আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সাথেই থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। এটা পিঠাপাটি ছিল আমার বাসায়, তো সবাই আমার হাতে ভাপা পিঠা খেতে চেয়েছিল গরম গরম, তো তারই আয়োজন চলছে। তো সাফিয়ার ফ্রেন্ডের মারা আর ওর ফ্রেন্ডের মারা তো আমারও ফ্রেন্ড হয়ে গিয়েছে। ফ্রেন্ডরা সবাই এসেছিল। আমার মেয়ের অনেক দিনের শখ ছিল তার ফ্রেন্ডরা তার বাসায় আসবে। বাসা ছোট হলে কি হবে, তার খুব ইচ্ছা ছিল, তাই সবাইকে আসতে বলা হয়েছে। এই যে আমরা অনেক কিছু সবাই ওয়ান পার্টি ডিশ, মানে সবাই একটা করে পিঠা তৈরি করে নিয়ে এসেছিল। এই যে সাউদার আম্মু, সাউদার ভাই, মাশাআল্লাহ বলবেন। এরপরে আমি আসলে এই ক্লিপটা লম্বা করে নেওয়া হয়েছে। তো ভাপা পিঠা তৈরি করছিলাম গরম গরম ওনাদের জন্য। তো সবাই তো নারকেল আর গুড় দিয়েই ভাপা পিঠা খেতে চায়, তো সেইভাবেই করছি। আর এদিকে বাচ্চারা কথা বলছে, মা সবাই বসে রয়েছে। কাশপিয়া ছোট সিস্টার, আফনাদ, এটা আফরা বুড়ি, পাপিয়া। তো সব বাচ্চারা অনেক মজা করেছিল সেদিনকে। মানে ওরা তো সবাই একই ক্লাসে পড়ে, 7 জন প্রায়। তো পাপিয়া নিয়ে এসেছিল তেহেরি বিরিয়ানি নিয়ে এসেছিল, বিবিখানা পিঠা ছিল, এটা সাদার আম্মু, কাশপিয়ার আম্মু পিঠা। তারপর পাটিসাপটা পিঠা পাপিয়া নিয়ে এসেছিল। আমি পুডিং তৈরি করেছিলাম, ভাপা পিঠা ছিল। আর এটা নাজিফার সিস্টার, যার বেবি শাওয়ার আমরা করার জন্য গিয়েছিলাম। মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই, এত কিউট হয়েছে। অনেক দিন পরে বাচ্চাটাকে আমরা দেখলাম। তো এই যে গরম গরম ভাপা পিঠা হয়েছে। তো আমরা সবাই মোটামুটি সব কিছুই নিয়ে এসেছি। এই যে পিঠাগুলো, এটা নাজিফার আম্মু নিয়ে এসেছে। চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, ননাস পিঠা, চিতই পিঠা। তো মোটামুটি সব ধরনের পিঠা ছিল। তো আসলে বাচ্চাদের জন্যই এক হওয়া। এই যে এটা নাজিফার আম্মু, মাশাআল্লাহ আমাদের মৌসুমি ভাবি, দেখতে যেমন সুন্দর তেমন অনেক গুণবতী। তো আমি ভাপা পিঠা তৈরি করার পাশাপাশি একটু করে রেকর্ডিং করে নিচ্ছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। এদিকে ভাপা পিঠা হচ্ছে। চিতই পিঠার সাথে আমি গরুর মাংসও রেখেছিলাম, লাইভ গরুর মাংস আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, তো সেটাও করেছিলাম। সবাই অনেক পছন্দ করেছে মাংসটাও। বিবিখানা পিঠা ছিল। এই যে আমরা গল্প করছি, আসলে আমরা 5-6 জন বা 7 জন একখানে হলে অনেক গল্প করা হয়। তো কথা বলছি আর পাশাপাশি খাচ্ছি। বাসা ছোট, বাট সবাই এসেছিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের দেখছিলাম, সবাই খেলতেছিল সাপিয়ার খেলনাগুলো দিয়ে। এই যে হুজেফ, আফরা বুড়ি, ইরফান, আফনাদ, নাজিফা, সবাই। এরপরে আবার রুমাইজার আম্মু পিৎজা নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, তো বাচ্চারা পিৎজাও খাচ্ছে। আসলে কয়েক ঘন্টার জন্য একখানে হওয়া হয়, তো সব খাবার শেষ করা যায় না, তারপরেও একটার পর একটা খাবার আমরা খাচ্ছি। এই যে ভাবির আম্মা, মৌসুমি ভাবির মা, সারাক্ষণ বেবিটাকে নিয়ে থাকে মাশাআল্লাহ। খালাম্মা আর খালু অনেক হেল্প করে ভাবিদের সব কিছুতে।
আসলে এরকম প্যারেন্টস পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। এতক্ষণ শুধু বাচ্চারা খেলেছে, কেউ তেমন কিছু একটা খায়নি, শুধু পুডিং খেয়েছিল। পরে সবাই পিৎজা নিয়ে বসে পড়েছে। আমার সাফিয়ামণি অনেক হ্যাপি ছিল, কারণ ওর মনের আশা পূরণ হয়েছে। ও সবসময় চাচ্ছিল যে ফ্রেন্ডদের বলো, তো সবার কভারগুলো উঠাইনি কারণ বাচ্চারা যেহেতু আসবে। এই তো সবাই যে যার মতো করে খাচ্ছি আমরা। পাপিয়াকে অনেক সুন্দর লাগতেছিল অরেঞ্জ কালারের ড্রেস পরে, মাশাআল্লাহ। আফনাত বাসায় বাচ্চাদের পার্টি হলে পুরো বাসার অবস্থা কী যে হয়, যারা পার্টি করে তারাই শুধু বুঝতে পারবেন। এই যে পিৎজার সাথে আবার হ্যালাপেনিও দিয়ে দিয়েছিল। আর আমাদের একটা ফ্রেন্ড বাফেলোতে চলে গিয়েছে, শরীফের আম্মু, সাফিয়ার ফ্রেন্ডের মা। তো ওনার সাথে আমরা কথা বলছি। তো শরীফ অনেক মিস করছে। শরীফ, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তা তোমার ক্লিপও আমি রেখেছি। তা আমরাও তোমাকে অনেক মিস করছি। এই তো সবাই বসে আছি, গল্প করছি, আর সুবাইতার বিয়ের ভিডিও সবাই দেখছিল। এই তো ভিউয়ার্স, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।